জামাত ইসলাম রয়ের ফাঁদে পা দেয়নি। এটা হচ্ছে একটা দিনের আলোর মতো সত্য মেসেজ, বার্তা বাংলাদেশের মানুষের কাছে দিতে চাই। জামাত ইসলাম কখনো কারো ফাঁদে পা দেয় না, বরং জামাত ইসলামের ফাঁদে পা দিয়েছে এটা হচ্ছে বাংলাদেশের বাস্তবতা। প্রমাণ কি? প্রমাণ গোবিন্দ প্রামাণিক, হিন্দু মহাজোটের নেতা। তিনি জামাত ইসলামের প্রোগ্রামে গিয়ে বলছেন জামাত ইসলাম হচ্ছে পৃথিবীর একমাত্র পলিটিক্যাল পার্টি যেটা মানবিক, এবং এতটাই মানবিক যে হিন্দুদেরকে তারা সবচেয়ে বেশি সাপোর্ট দেয়। তার মানে কি দাঁড়াচ্ছে অর্থ? কি দাঁড়াচ্ছে অর্থ? এটাই যে জামাত ইসলাম যে ট্র্যাপ তৈরি করে, সেই ট্র্যাপে গোবিন্দ প্রামাণিকদের মতো ছোট ছোট চুনোপুটিরা পড়তে বাধ্য হয়, আটকে যেতে বাধ্য হয়, এবং সেই সাথে বড় রাঘব বোয়ালেরাও আটকে যায়। যেমন আটকে গেছেন সন্তোষ শর্মা, তিনি একটা পত্রিকার সম্পাদক, কিন্তু তার আগের ইতিহাস কি? তিনি জায়দিনের একটা দায়িত্বে ছিলেন, যে দায়িত্বটা খুব বড় কোনো দায়িত্ব না। এর আগে তিনি কি ছিলেন? তার অতীতে কি তিনি ছিলেন? তিনি একটা পত্রিকাতে সহকারী ব্যবস্থাপক ছিলেন। ছোট ছোট জায়গা থেকে তিনি উঠে এসছেন। হুট করে তিনি কালবেলার মতো একটা পত্রিকাকে কেন নামাতে পেরেছেন? কারণ আওয়ামী লীগ তার সাথে ছিল, তার সাথে ছিল। কেন তার সাথে ছিল? কারণ বাংলাদেশকে বিভিন্ন ভাবে দ্বিধা বিভক্ত করতে চায়, বিভিন্ন ভাগে বিভক্ত করতে চায়, বিভিন্ন ইজমে আমাদেরকে আলাদা করে দিয়ে আমাদের শক্তিকে কমাতে চায়। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ধর্ম, মানবতা, এই বিষয়গুলোকে তারা কখনোই ইউনিটির মধ্যে রাখতে দেয়নি, থাকতে দেয়নি। যে কারণে দেখবেন যে আপনার ছোট ছোট পলিটিক্যাল পার্টি অনেক গজিয়ে ওঠে বিভিন্ন সময়। এই পলিটিক্যাল পার্টির অধিকাংশরই অর্থনৈতিক সাপোর্ট আসে এর কাছ থেকে। তো সেই যখন দেখলো যে আমরা তো আর জামাত ইসলামের সাথে পারবো না, কারণ জামাত ইসলামের যে প্রক্রিয়াগত জায়গা, পলিটিক্যাল প্রক্রিয়াগত জায়গা, সেটাতে কোনোভাবেই ইন করতে পারছে না। এর একজন সদস্য এখানে এসে জামাত ইসলাম করবে কোনো সুযোগ নাই, কারণ জামাত ইসলামের প্রাথমিক সদস্য হওয়ার জন্য তাদের অনেক ধরনের ক্রাইটেরিয়া থাকে, অনেক ধরনের শর্ত থাকে, সেগুলো ফিল আপ করতে হয়, যেটা আওয়ামী লীগে একটা যে কোনো বাইরের একজন সদস্য এসে এখানে ভেতরে ঢুকে যেতে পারে, বিএনপিতে ঢুকে যেতে পারে, আপনার জাতীয় পার্টিতে ঢুকে যেতে পারে, অন্য দলগুলোতে ঢুকে যেতে, নতুন ধারা পারবে না, সেটা ডিফারেন্ট ব্যাপার। ঠিক তেমনি ভাবে জামাত ইসলামেও পারবে না, কারণ জামাত ইসলামেও তাদের এমন একটা ছাকনি আছে যে ছাকনিটা খুব কার্যকর, ছেকে তারপর এখানে একদম যারা প্রকৃতই দেশ, ধর্ম, মানবতা, সমাজ, সভ্যতার পাশাপাশি তার ধর্মটাকে বিলন করবে, তার রাজনীতিটাকে বিলন করবে, তাদেরকে তারা নিবে। তো সন্তোষ শর্মা বা গোবিন্দ প্রামাণিক বা অন্য যারা ধর্মীয় নেতা আছেন, বিশেষ করে অন্যান্য ধর্মের যারা, তারা দেখলেন যে আমরা কোনোভাবেই এর যে প্রক্রিয়া সেটা বাস্তবায়ন করতে পারবো না, এজেন্ডা বাস্তবায়ন করতে, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে জামাত ইসলাম যেভাবে চালাবে সেভাবেই চলতে হবে। জামাত ইসলামের এই ট্র্যাপে আজকে বাংলাদেশের প্রায় 30% সাধারণ মানুষ পড়ে গেছে, কারণ আমরা তো চুনোপুটি, আমরা আমজনতা কিন্তু চুনোপুটি। জামাত ইসলাম বড় বড় রাঘব বোয়াল থেকে, যেমন ঢাকা ইউনিভার্সিটির বড় বড় মানে শিক্ষক নেতা যারা, তাদেরকে তারা ইতিমধ্যেই তাদের জালে আবদ্ধ করেছেন। আপনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলেন, আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয় বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বলেন, বাংলাদেশের 27টি বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিশ্ববিদ্যালয়েই তাদের রাজত্ব তৈরি হয়েছে। কাউকে যদি ট্র্যাপে ফেলতে হয়, যেমন আপনি যখন মাছ ধরবেন, জালটা যখন আপনি ফেলবেন, জালটা অবশ্যই এমন সুতো বানাতে হবে যে সুতোটা মাছ দেখলে ভাববে যে এটা মনে হয় আমার শ্যাওলা, যেটা আমি খেতে পারবো। ওই জাল যখন তার উপরে পড়ে, সেভাবে এটা শ্যাওলা পড়েছে, আমি এটা খেতে পারবো। কিন্তু একটা সময় যায় খেতে পারে না, বরং ওই জাল তাকে আটকে ফেলে। তো জামাত ইসলাম এমন একটা প্রক্রিয়ার রাজনীতি করে, যে প্রক্রিয়ায় নিজেরা কখনো কাউকে ধরা দেয় না, অন্যদেরকে নিজেদের মধ্যে ধরে নিয়ে আসে। এটা এই কারণে বলতে চাচ্ছি যে আমি জামাতের পক্ষের লোক, বিষয়টা এমন না। আমি আওয়ামী লীগের পক্ষের লোক, বিষয়টা এমনও না। আমি কেএনসির পক্ষের লোক না, কারণ আমি নতুন ধারার রাজনীতি করি, নতুন তন্ত্র আমার ধমনীতে।
নতুন তন্ত্রের চিন্তা থেকে যদি আমি কথা বলি, এটা সাদাকে সাদা বলতেই হবে, এটা কালোকে কালো বলতেই হবে। যে কারণে আমি সত্য, সুন্দর, সাহসের পক্ষে সবসময় কথা বলেছি, আজও বলছি যে জামাত ইসলাম এমন একটা প্রক্রিয়া রাজনীতি করে যে প্রক্রিয়ায় তারা সবাইকে আবদ্ধ করে, নিজেরা কোথাও আবদ্ধ হয় না। যে কারণে আজকে তারা বিএনপির বিরুদ্ধে কথা বলছে, আজকে তারা তলে তলে ইউনিসের বিরুদ্ধে কথা বলছে, আজকে তারা তলে তলে এনসিপির বিরুদ্ধে কথা বলছে, আজকে তারা 36শে জুলাইয়ের বিরুদ্ধে কথা বলছে, আজকে তারা 5ই আগস্টের যে আন্দোলন, সে আন্দোলনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এই যা কিছু করছে সবকিছু তাদের প্রক্রিয়ার রাজনীতি। এটা আপনি, আমি, আমরা তাদের সেই প্রক্রিয়ার মধ্যে পড়ি না, যে কারণে আমরা তাদের জালে আবদ্ধ হই, জালে ধরা পড়ি। তারা কারো জালে আবদ্ধ হন না, ধরা পড়ে।